হ্যালো ফ্রেন্ডস, এই দেখো বড়ি ভাজা হচ্ছে। আজকে বড়ি ভাজা খাওয়া হবে। তো এই বড়ি আমরা অনেকে কিনে খাই, যেহেতু বাড়িতে বানানো বড়ি এগুলো। তো কিভাবে বড়ি বানানো হয় সেটা আজকে তোমাদের রেসিপিটা দেখাবো। দেখো কত কষ্ট বড়ি বানাতে। তো এই দেখো প্রথমে হচ্ছে ডালটাকে বাটা হয় শিলনোড়ায়, তার সঙ্গে এবার ডালের এই ফেনা ওঠানো হয় এটার মধ্যে, পাথরের এই থালাটার মধ্যে কী করে করে দেখো অল্প জল দিয়ে, অল্প অল্প করে জল দিয়ে এটার ফেনা ওঠানো হচ্ছে। আর এর সঙ্গে দেওয়া হয় চাল কুমড়ো, চাল কুমড়ো দিয়ে দিয়ে চাল কুমড়োর দানাও দেয় অনেকে, দানাটা আলাদা তৈরি করা। এই যে চাল কুমড়ো দেখেছো, চাল কুমড়ো দিয়ে আর এই জল দিয়ে দিয়ে, জলের পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু বড়ি ভালো হবে না, পরিমাণটা ঠিকঠাক রাখতে হয়। বুঝতে পারছো তো? এত সুন্দর করে করা হয় এটা। এই যে সবে শুরু হলো, মানে এটা ফেনা ওঠে তো অনেকটা সময় লাগবে। আর এদিকে কিছুটা বানিয়ে দিয়েছে, সেইগুলো দিয়ে দেখো যে বড়ি দেওয়া হচ্ছে, ছোট্ট ছোট্ট করে বড়ি। এই বড়িগুলো দেখতেও যেরকম সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর। বিভিন্ন রকম নিরামিষ তরকারি দিয়েও খেতে ভালো লাগে, ভাজাও খেতে ভালো লাগে ডালের সাথে। ভাজা বড়িটা আলাদাই হয়, যেটা শুধু ভাজাই খেতে হয়। তো এই দেখো বড়ি দেওয়া হচ্ছে। আমিও গিয়ে একটু হাত লাগিয়েছিলাম বড়ি দেওয়ার জন্য। ওই দেখো ওপাশেও বড়ি দেওয়া হচ্ছে। এই দেখো ফেনা তুলে এই যে ডাল দেওয়া হয়েছে, ওটা পুরো মানে রেডি করা হয়ে গেছে। তো দেখেছো তো, এই বড়ি পুরো টাটকা রোদে রাখা হয়। রোদ না পেলে কিন্তু বড়ি নষ্ট হয়ে যাবে, বা হাওয়া, তোমরা যদি মনে করো হাওয়ায় শুকাবে তাহলেও কিন্তু বড়ি নষ্ট হয়ে যাবে। এত সুন্দর সেদিনকে রোদ ছিল যে আমরা বিকেলবেলা গিয়েছি, বিকেলবেলা গিয়ে দেখলাম এই যে বড়ি টানিয়ে দিয়ে এসেছিলো, বড়িগুলো পুরো শুকিয়ে গেছে। তো এবার হচ্ছে বড়ি তোলার পালা। আর এইগুলো, এই দেখো বড়িটা হওয়ার পরে যে উল্টে দিতে হয় কিছুক্ষণ পরে, একটু শুকানোর কিছুক্ষণ পরে উল্টে দিতে হয় যাতে পিছন দিকটাও শুকায় ভালোভাবে। আর এই দেখো এগুলো হচ্ছে দুপাশ উল্টানোর পরেও যেরকমভাবে টানিয়ে দিতে হয়। টানানোর পরে শুকিয়ে গেল, এবার হচ্ছে তোলার পালায়। দেখো আমরা সবাই মিলে এখন বড়ি তুলবো। ভীষণ মজা লাগে কিন্তু এই বড়ি তুলতে। দেখো কি সুন্দর করে উঠে যাচ্ছে। এগুলো পুরো শুকিয়ে গেছে কিন্তু ভিতরে একটু কাঁচা, এগুলো আর 2-3 দিন রোদে দিতে হবে, তাহলে পুরোপুরি রেডি হয়ে যাবে। তো দেখেছো তো বড়ি করা কি যাই তাই ব্যাপার? এই ডাল বেটে সব কিছু দিয়ে এরকমভাবে রেডি করা মানে বিশাল ব্যাপার। আমরা তো খাই, কিন্তু এত কষ্ট করে খাওয়াটা ভাবা যায় না। আর দোকানের কেনা বড়ির সাথে এই বড়ির কোনো তুলনাই হয় না, কারণ দোকানের কেনা বড়ির মধ্যে চালের গুঁড়ো মেশানো থাকে, আর এতে কোনো চাল দেওয়া থাকে না। এটা পিওর ডাল দিয়েই তৈরি হয়। তো এর টেস্টটা একদমই আলাদা হয়, খুব সুন্দর হয়। কে কে তোমরা বাড়িতে বড়ি বানিয়েছো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে দিও। দেখো আর একটা বড়ির এটা নামানো হলো। তো দেখতে পাচ্ছ সবাই মিলে বড়ি তোলা হচ্ছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখো। আর লাইক করতে কিন্তু অবশ্যই কেউ ভুলো না। টাটা।